আইলমারায় ইঞ্জিনিয়ার অপহরণে নাম জড়িয়ে বিতর্ক, অভিযুক্তদের প্রতিবাদ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ার। করবুক মহকুমার শিলাছড়ি ব্লকের অধীন আইলমারা দেবতামুর এলাকায় ওএনজিসি ও অয়েল ইন্ডিয়ার ২ ইঞ্জিনিয়ার অপহরণের ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গত ২১শে ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ফেসবুক ও ইউটিউব পেজে সংবাদ আমার বার্তায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ঘটনার সঙ্গে বিজেপি ও ত্রিপুরা মথা দলের কর্মী সুজিত চাকমা, রাকেশ সাহা ও সুরজিৎ মারাকের নাম জড়িত। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিযুক্ত ৩ জন। আজ এক প্রেসমিট করে সুজিত চাকমা, রাকেশ সাহা ও সুরজিৎ মারাক বলেন, তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী একটি বিশেষ রাজনৈতিক মহল ও সংশ্লিষ্ট ফেসবুক পেজ মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। প্রেসমিটে তারা স্পষ্ট জানান, যদি ২ দিনের মধ্যে প্রকাশিত সংবাদের জন্য প্রকাশ্যে ভুল স্বীকার ও সংশোধন না করা হয়, তবে সংশ্লিষ্ট ফেসবুক পেজ, খবরের চ্যানেল ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এফআইআর দায়ের করা হবে। তাদের প্রশ্ন, সঠিক তথ্য যাচাই না করে কেন এভাবে উল্টোপাল্টা খবর প্রকাশ করা হলো? একটি সংবেদনশীল অপহরণ ঘটনার মতো বিষয়ে ভিত্তিহীন নাম প্রকাশ করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করা কতটা দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় বহন করে, এ নিয়েও প্রশ্ন তোলেন তারা। এদিকে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের দাবি, প্রকৃত ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি ভুয়া বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ক্ষেত্রেও কঠোর পদক্ষেপের দাবি উঠছে। খবর প্রতিবেদন, হেডলাইন্স টুডে। আজকে 23 তারিখ, 23 ফেব্রুয়ারি। আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, আমার বার্তা একটা সোশ্যাল মিডিয়া পেজ, যে অয়েল ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারগুলিকে যে এখান থেকে তুলে নেওয়া হয়ে গেল, ওটার পিছনে নাকি আমরা ৩ জন আছি, সুজিত চাকমা এবং রাকেশ সাহা এবং আমি সুরজিৎ মারাক হিসেবে, যে আমার বার্তা চ্যানেলের মধ্যে নাম এসেছিল। তো এদের মধ্যে আমি আজকে একটাই কথা বলতে চাই সোশ্যাল মিডিয়ার থ্রুতে। সবাই জানেন আমাদের ত্রিপুরা রাজ্যের, শুধু ত্রিপুরা রাজ্যে না, অল ইন্ডিয়া আমরা নিউজ চ্যানেলকে খুব বিশ্বাস করি। নিউজ চ্যানেল তরফ থেকে আমরা ভালো খারাপ সব দেখতে পাই। কিন্তু আমার বার্তা বলে একটা ফেসবুক পেজ আছে, ওখানের মধ্যে অপপ্রচার করা হলো যে আমাদের নাম। আমি আমার বার্তা চ্যানেলকে আমি এটাই রিকোয়েস্ট করতে চাই, যদি আপনার কাছে যদি তথ্য প্রমাণ সহ যদি থাকে যে আমরাই এখান থেকে লোক বা আমাদের শিলাছড়ি আইলমারা এরিয়া থেকে যে আমাদের ওএনজিসি কাজ চলছে, ওখানে ইঞ্জিনিয়ারগুলিকে আমরা যদি অপহরণ করে থাকি, তথ্য প্রমাণ যদি থাকে, আমাদের শাস্তি ভোগার জন্য আমরা রেডি আছি। কিন্তু আমার বার্তা যে ফেসবুক পেজ, আপনি যদি তথ্য যদি দেখাতে যদি না পারে, তাহলে আপনার জন্য আমরা কারবাই করার উপস্থিত আছি। এবং সবাই জানেন মিডিয়া হয়েছে আমাদের ভালো খারাপ সব কিছু দেখায়। আমরা বিশ্বাস করি আমাদের নিউজ চ্যানেল, মিডিয়া চ্যানেলকে। কিন্তু এভাবে একজনের নামে অপপ্রচার করা এটা কিন্তু ঠিক নয়। আপনারা জানেন, আপনাকে আমি দেখাচ্ছি যে দেখুন, যে এদের মধ্যে পুরো ক্লিয়ার আমাদের নাম দেওয়া হয়েছে, অমর বার্তা চ্যানেল। তো আমি ওনাকে বলতে চাই, আপনি এগুলি প্রথমে তথ্য প্রমাণ নেবেন, তথ্য প্রমাণ ছাড়া আপনি নিউজ করবেন না। যদি নেক্সট টাইমে এইভাবে হয়, তাহলে আপনার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে বাধ্য হবে। তখন আমাদেরকে বলবেন না যে কেন আমাদের উপরে যে কোনো সমস্যা হলে বা যে কোনো ভালো খারাপ আমাদেরকে দোষারোপ করবেন না। কেননা কি আমরা চাই না, আমরা শান্তিতে চাই। শিলাছড়ি আইলমারা এরিয়ার মধ্যে খুব শান্তি আছে, শান্তিটা ভঙ্গ করার চেষ্টা করবেন না। আমার বার্তা যে চ্যানেল, যেগুলো চ্যানেল চালাচ্ছেন, আপনারাকে আমি রিকোয়েস্ট করি, আপনারা যদি ভুল হয়ে থাকে, আপনার ফেসবুক মাধ্যমে, আপনার ফেসবুক পেজের মাধ্যমে
আপনারা ভুল স্বীকার করবেন, না হলে আমরা এর থেকে আরো বড় আন্দোলন করার সিদ্ধান্ত নিতে পারি। আমি ফোন করেছিলাম যে আমার বার্তার চ্যানেলের ওনারকে আমি ফোন করেছিলাম, তাই বলল যে আমাদেরকে কেউ না কেউ তথ্য দেওয়া হলো। আমি তাদেরকে বলতে চাই, তথ্য কে দিয়েছে? সত্য তথ্য ছাড়া কেন আরেকজনের নাম অপপ্রচার করা? তার জন্য আমি এটাই বলতে চাই যে আমার বার্তা যে চ্যানেলের ওনার, ওকে বলতে চাই আপনার যদি ভুল হয়ে থাকে আপনি ভুলটা স্বীকার করবেন। যদি আমাদের যদি ভুল হয় আমরা ভুল স্বীকার করব, কিন্তু তথ্য ছাড়া কাউকে এভাবে আঙ্গুল তুলে কথা বলা উচিত নয়। আজকে 23 তারিখ, 23 ফেব্রুয়ারি। আজকে আমরা